নাহিদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান। এরপরে অন্যান্যরা এসে বলল স্যার পদত্যাগ করতে চান। শেষ রাতে এসে বলল তারাই আবার বলল না, স্যার পদত্যাগ করতেছেন না। এই যে পদত্যাগের নামে নাটক করা হলো, এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা তো শুরু থেকেই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। তিনি বাংলাদেশের সম্পদ, তিনি 18 কোটি মানুষের নেতা। ইউনূস স্যার, আপনাকে আমরা ছাড়ব না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদে অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। আপনারা গুটিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকতো তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো? ফ্যাসিবাদের পয়দা হতো? হতো না। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই। শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই। শুধু নিজেদের আখের গুছা গুছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, সাংবাদিক ভাইয়েরা সাক্ষী। কিন্তু কেন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে? এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া, সেখানে সেই দাবি বা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু কেন ক্যাবিনেটে পাশ হলো না? কেন? আপনারা যদি আওয়ামী লীগকে তখনই নিষিদ্ধ করতেন তাহলে তো এই আন্দোলনটা হইতো না। আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।